হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি বিএমটি 2024 বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। এখান থেকে আমরা আজ তোমাদের একটি সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটি তোমাদের যারা খুব কম পড়তে চাও তারা শুধু স্টারগুলো পড়ে নিলে হবে। আর যারা সম্পূর্ণটা পড়তে চাও তাহলে সম্পূর্ণটা পড়ে নিতে পারো। তবে মনে রাখতে হবে স্টারগুলো পড়লে তোমাদের 70 থেকে 80% কমন পড়বে, আর সবগুলো পড়ে নিলে 100% কমন পড়বে ইনশাল্লাহ। দেখো, প্রথমে হচ্ছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন। এখানে দেখো, রচনামূলক প্রশ্ন তোমাদের তিনটির মধ্যে যে কোনো একটি উত্তর করতে হবে। মার্ক হচ্ছে 5। প্রথম প্রশ্নটা হচ্ছে, যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্য গুলো উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবে। যারা সবগুলো না পড়তে পারবে তারা স্টার গুলাই পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। 2 নং প্রশ্ন হচ্ছে, ব্যবসায় যোগাযোগের গুরুত্ব অথবা ভূমিকা অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ, 1 নং এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। মানে এই দুইটা প্রশ্ন পড়লেই তোমরা ক বিভাগ থেকে, মানে রচনামূলক প্রশ্ন থেকে একটা কমন পাবে। তারপরে আমি তোমাদের 4টা প্রশ্ন দিছি যেন রিস্ক না হয়, কারণ অনেকে তোমাদের কমন পড়লে আনন্দ শেষ নেই, আর কমন না পড়লে আমাকে বাজে মন্তব্য করো যেন এই স্যারের সাজেশন কমন পড়ে না। তাই আজ আমি একটু বড় করে সাজেশনটা দিলাম যেন তোমাদের সম্পূর্ণটাই কমন পড়ে। যদি সম্পূর্ণটা ফলো করে যাও তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণটাই কমন পাবে। 3 নং প্রশ্নটি দেখো, মুখোমুখি যোগাযোগের গুরুত্ব ভূমিকা আলোচনা করো। অথবা মৌখিক বা ভাষণিক যোগাযোগ বলতে কি বুঝো? মৌখিক বা ভাষণিক যোগাযোগের সুবিধাগুলো লেখো। 4 নং প্রশ্ন হচ্ছে, ব্যবসায়িক পত্রের সংজ্ঞা দাও। একটি আদর্শ ব্যবসায়িক পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এটিও 100% শিওর ইনশাল্লাহ আসবে। তোমরা এইখান থেকে 4টি প্রশ্ন দিছি, এই 4টি প্রশ্ন থেকে তো একটা প্রশ্ন কমন পড়বে, এমনকি 2টাও পড়তে পারবে, তোমরা একটা আনসার করবে। তারপর বিজ্ঞাপন অথবা অনুসন্ধান পত্র অথবা কাগজপত্র। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ে নিব। আমি আবারও বলতেছি, যারা 70-80 মার্ক পেতে চাও তাহলে অবশ্যই তারা স্টারগুলো পড়ে নিবা। আর যারা 90-95-100 মার্ক কমন পেতে চাও তারা অবশ্যই সবগুলোই পড়ে নিতে হবে। দেখো, এখান থেকে তিনটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে মার্ক হচ্ছে 4। 1 নং প্রশ্নটি হচ্ছে, সরকারি ও বাণিজ্যিক পত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নং প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক পত্র ও ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য দেখাও। এটি দেখো, আমি 100% শিওর বলছি আসবে। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। তারপর আমরা অনুসন্ধানপত্র অথবা কাগজপত্র, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব খুব ভালো করে তোমরা পড়বে। দেখো, 1 নং প্রশ্ন হচ্ছে, কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করে একটি ব্যক্তিগত পত্র লিখো। এখানে একটা পত্র হবে, এখানে মিস্টেক হয়ে গেছে, এটাও দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবে। স্টার দিয়ে দিছি। অনুসন্ধান পত্র রচনা করো। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে, তোমার কলেজের লাইব্রেরির জন্য কতিপয় বইয়ের ফরমাইশ দিয়ে একখানা ফরমাইশ পত্র রচনা করো। অথবা আমরা এটার বিকল্পটা পড়ে নিতে পারি, কিছু অফিস ফার্নিচারের জন্য ফরমাইশ পত্র লেখো। একই প্রশ্ন, এটা বিকল্প এইভাবে আসতে পারে, একই প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরে দিতে পারে। 2 নং প্রশ্ন হচ্ছে, কোনো একটি স্বনামধন্য কোম্পানির প্রসাধনী সামগ্রী মূল্য তালিকার চেয়ে একটি মূল্য অনুসন্ধানপত্র রচনা করো। 3 নং প্রশ্নটি হচ্ছে, একটি আবাসিক ভবন সাজানোর জন্য কিছু আসবাবপত্রের প্রয়োজন। যে কোনো সরবরাহকারী ঠিকানায় প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য একটি ফরমাইশ পত্র লিখো। এটিও দেখো, আমি 25 স্টার দিছি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে নিবে। আমি আবারও বলছি তোমাদের, যারা কম পড়তে চাও তারা স্টারগুলা পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে পাস মার্ক কমন পাবে। এত
তোমরা পাস করতে পারলে ৬০-৭০ নাম্বার এমনি পাওয়া যায়। আর যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে সবগুলা প্রশ্নই পড়ে নিতে হবে। ৪ নং প্রশ্নটি হচ্ছে, তুমি একটি প্রসাধনী দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি তোমার প্রতিষ্ঠানের একটি নতুন শীতের ক্রিম উৎপাদন হয়েছে। ইহা বাজারজাতকরণের জন্য একটি প্রচারপত্র তৈরি করো। এটিও দেখো আমি তোমাদের ১০০% শিওর দিছি, ইনশাল্লাহ আসবেই আসবে। খুব ভালো করে পড়ে নিবা। ৫ নং প্রশ্নটি হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা এর প্রকল্প পরিচালনা হিসাবে ৪৫০ আসন বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের জন্য একটি দরপত্র রচনা করো। অথবা সুষমপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর ২৫০ আসন বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের জন্য প্রকৃত ঠিকাদার হতে একটি দরপত্র আহ্বান করো। অথবা খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা এর প্রকল্প পরিচালনা হিসাবে ২৫০ আসন বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের জন্য একটি দরপত্র রচনা করো। এটিও দেখো তোমাদের আমি ১০০% শিওর দিতে আসবে ইনশাল্লাহ। এখন দেখো ৩ নং চিঠিপত্র লিখন। এখানে দেখো এটা তোমাদের প্রশ্নে ৩ নং এ আসবে। এখানে দেখো ৩টির মধ্যে একটি উত্তর করতে হবে। এখানে মার্ক হচ্ছে ৪। এখান থেকে আমরা যে প্রশ্নগুলা খুব ভালো করে পড়ে নিব, ইনশাল্লাহ এই সাজেশনটা তোমাদের আমি নিশ্চিত শতভাগ কমন পড়বে। ১ নং প্রশ্নটি হচ্ছে, চাকরির আবেদনপত্র রচনায় বিবেচ্য বিষয়সমূহ কি কি? এটা দেখো ১০০% শিওর দিছি, ইনশাল্লাহ খুব ভালো করে পড়ে নিবা। এই প্রশ্নটা তোমার আসার সম্ভাবনা খুব খুব বেশি। যেগুলা স্টার দেওয়া একটা প্রশ্ন তোমরা ছেড়ে যেও না, এইগুলো ভালো করে পড়ে নিবা। অথবা চাকরির আবেদনপত্র লেখার বিবেচ্য বিষয়সমূহ লেখো। ২ নং প্রশ্নটি হচ্ছে, একটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদের জন্য আবেদনপত্র। অথবা সহকারী ব্যবস্থাপক পদের জন্য পত্রিকায় বিজ্ঞাপনের প্রেক্ষিতে একটি আবেদনপত্র রচনা করো। অথবা সংবাদপত্রের বিজ্ঞাপনের আলোকে হিসাব সহকারী পদের জন্য একটি আবেদনপত্র লিখো। এটিও দেখো আমি তোমাদের ১০০% আসবেই বলছি, ইনশাল্লাহ এই প্রশ্নটা খুবই ভালো করে পড়ে নেবা। স্টার প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিবা। আর ওই অন্যগুলো একটু দেখে নিবা যেন কমন স্টারগুলো কমন না পড়লে গুছায় লেখা যায়। ৩ নং আমরা যে প্রশ্নটা পড়ে নিব, একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে সহকারী ম্যানেজার পদের জন্য আবেদনপত্র আবেদনপত্র মানে লেখার জন্য বলছে। এটিও ১০০% শিওর দেওয়া হইছে, আসবে ইনশাল্লাহ। খুব ভালো করে তোমরা এই প্রশ্নটা পড়ে নিবা। ৪ নং প্রশ্নটি হচ্ছে, তুমি একটি প্রসাধনী দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি তোমার একটি তোমার প্রতিষ্ঠানের একটি নতুন শীতের ক্রিম উৎপাদন হয়েছে। ইহা বাজারজাতকরণের জন্য একটি প্রচারপত্র তৈরি করো। অথবা নতুন পণ্য বাজারজাতকরণের জন্য একটি প্রচারপত্র লিখো। তারপর দেখো ৪ নং এ তোমাদের আসবে সংক্ষিপ্ত নোট। এখানে ৫টির মধ্যে যেকোনো ২টি আনসার করতে হবে। এখানে একটা এর মার্ক হবে ২.৫ করে। মানে ২টা আনসার করতে পারলে তোমরা ৫ মার্ক পাবে। এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত নোটগুলা পড়ে নিব। ১ নং হচ্ছে ফলাবর্তন। ২ নং হচ্ছে ফলপ্রসূ যোগাযোগ। দেখো এইগুলা অনেক স্টার দিছি, এইগুলা খুব ভালো করে পড়ে নিবা। ৩ নং হচ্ছে প্রচারপত্র। ৪ নং হচ্ছে তাগাদপত্র অথবা চরমপত্র। ৫ নং হচ্ছে চালান। ৬ নং হচ্ছে সুনাম। ৭ নং হচ্ছে সংযুক্ত বা কোরপত্র। ৮ নং হচ্ছে এলসি বা প্রত্যয়নপত্র। ৯ নং হচ্ছে বিজ্ঞাপন। ১০ নং হচ্ছে সাক্ষাৎকার। আমরা ৫ নং এর মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়ে নিব। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ৫টি থাকবে, এর মধ্যে থেকে যেকোনো ২টির উত্তর করতে হবে। এখানে মার্ক হচ্ছে ২.৫ করে, ২টা উত্তর করতে পারলে আমরা ৫ পাবো।
এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব ইনশাল্লাহ। এই সাজেশনটা তোমরা ফলো করলেই শতভাগ কমন পাবেই পাবে। এই সাজেশনটা আমি নিশ্চিত দিতে পারি যে তোমাদের কমন পড়বেই পড়বে। ১ নং হচ্ছে ব্যবসায়ী যোগাযোগ বলতে কি বুঝো? ২ নং হচ্ছে ফলপ্রসূ যোগাযোগের সংজ্ঞা দাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে পড়ে নিবা। ৩ নং হচ্ছে শ্রবণ বলতে কি বুঝো? অথবা শ্রবণ কৌশল বা আর ৩ নং শ্রবণ যোগাযোগ কি? আর ৪ নং প্রশ্ন হবে দরপত্র ও কোটেশনের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, খুব 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 ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। অথবা টেন্ডার ও কোটেশনের মধ্যে পার্থক্য কি? ৫ নং প্রশ্নটি হচ্ছে বাণিজ্যিক পত্র লেখার কাগজের সাইজ কি কি? ৬ নং প্রশ্নটি হচ্ছে বাণিজ্যিক পত্র ও ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা আমি ১০০০% তোমাদের শিওর দিছি, ইনশাল্লাহ আসবে আসবে। তোমাদের বি পার্টের মধ্যে যেগুলা পড়তে হবে দেখো, খ বিভাগ ইংরেজি অংশ, এখানে তোমাদের ৩০ মার্ক থাকবে। প্রথম ১ নং এ থাকবে ব্রড কোয়েশ্চন, মানে কি রচনামূলক প্রশ্ন। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব, হোয়াট ইজ বিজনেস লেটার, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অবলিক ইম্পর্টেন্স অফ বিজনেস লেটার, এই প্রশ্নটা তোমরা পড়বে। অথবা যে প্রশ্নটা পড়ে নিব এই যে ওর ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অফ এ বিজনেস লেটার ইন দ্য মডার্ন এজ, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবে। এটা তোমাদের শতভাগ কমন পড়ার সম্ভাবনা খুব বেশি ইনশাল্লাহ। আমরা ২ নং যে প্রশ্নটা পড়ব, হোয়াট ইজ আ গুড বিজনেস লেটার, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড বিজনেস লেটার, এটা আমরা খুব ভালো করে পড়ে নিব। এটাও দেখো তোমাদের ১০০% শিওর দিছি, ইনশাল্লাহ আসবে। অর মানে অথবা আমরা যে প্রশ্নটা পড়ে নিব এটার বিকল্পটা, হোয়াট ডু ইউ মিন বাই গুড বিজনেস লেটার। আমরা ৩ নং যে প্রশ্নটা পড়ে নিব, হোয়াট ইজ মেইন অবলিক বেসিক অবলিক প্রিন্সিপাল অবলিক এসেনশিয়াল পার্ট অবলিক পার্ট অফ আ বিজনেস লেটার, শোন দেম উইথ দ্য হেল্প অফ ড্রায়া সেমি ব্লক স্টাইল, এই প্রশ্নটা আমরা পড়ে নিব। অর অথবা ব্রিফলি narrate the different part of a business letter, আমরা এই প্রশ্নটা পড়ে নিব। অর অথবা show the basic part of a business letter with the help of a diagram, আমরা এই প্রশ্নটা পড়ে নিব। এটাও দেখো তোমাদের ১০০% শিওর দিয়েছি ইনশাল্লাহ। আমরা ৪ নং যে প্রশ্নটা পড়ব, প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অবলিক ফিচার্স অফ ফুল ব্লক স্টাইল, এটাও দেখো তোমাদের ১০০% শিওর দিয়েছি। এই তোমরা এই পার্সেন্টগুলার যেগুলা দিয়েছি এটি একটু ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এর ভিতরে কমন পড়বে। ৫ নংটা দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অফিসিয়াল লেটার অ্যান্ড সেমি অফিসিয়াল লেটার, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। ৬ নং প্রশ্ন আমরা পড়ব, হোয়াট ইজ অ্যান ইনকোয়ারি লেটার, হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যান ইনকোয়ারি লেটার, আমরা এই প্রশ্নটা পড়ে নিব। এটা দেখো তোমাদের ১০,০০০% শিওর দিছে ইনশাল্লাহ, এটা তোমাদের আসবে। ২ নং দেখো আমাদের কোশ্চেন বি পার্টে ২ নং এ টেন্ডার মেমো এলসি, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ড্রাফট আ টেন্ডার নোটিশ অন বিহাফ অফ দ্য অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট বরিশাল ফর দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ অ্যান্ড অফিস বিল্ডিং, এই প্রশ্নটা আমরা পড়ে নিব। অথবা ড্রাফট আ টেন্ডার নোটিশ অন বিহাফ
of the principal Rehana Technical and Commerce College, Boruna, Kumilla for the construction of hostel building. এই প্রশ্নটা আমরা পড়ে নিব। অথবা দেখো, draft a tender notice on behalf of the project director of Dhaka BM College for the construction of a hostel. এটি দেখো তোমাদের 100% ইস্যু দিয়েছি, ইনশাআল্লাহ এই প্রশ্নটিও আসার সম্ভাবনা আছে, তোমরা ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে draft a tender notice on behalf of the managing director AR Sardar Company Limited, Bangla Bazar, Borishal for supplying some office furniture from the Bonafide Furniture. 3 নং যে প্রশ্নটা আমরা পড়ে নিব, draft a quotation on behalf of the principal Modern Technical and BM College Polytechnic Road, Borishal for the supply of the stationery goods, or draft a quotation for duplicating paper and ink in response to an offer one of the principal Dhaka BM College Dhaka. আসবে 100%। খুব ভালো করে তোমরা এটা পড়ে নিবা, ইনশাআল্লাহ আসবে। 4 নং তে আমরা যে প্রশ্নটা পড়ব, দ্য ম্যানেজার অফ বিউটি ট্রেডার্স কুমিল্লা wants to buy some televisions from Mrs. Tahid and Sons, Dhaka. Write a letter inquiring about terms and conditions, requesting to send a copy of their latest catalog. 3 নং দিয়ে আমরা যেগুলো পড়বো দেখো, ফর্মাল লেটার থেকে আমরা যে প্রশ্নগুলা ভালো করে পড়ে নিব। 1 নম্বর হচ্ছে রাইট আ লেটার অফ অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর কানসন্স গ্রুপ কোম্পানি লিমিটেড, বগুড়া রোড, বরিশাল ফর দ্য পোস্ট অফ রিপ্রেজেন্টেটিভ। এই প্রশ্নটা দেখো আসবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অথবা আমরা যে প্রশ্নগুলা পড়ে নিব, রাইট এ অ্যাপ্লিকেশন অন দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ রাজ আজে করপশন ধানমন্ডি ঢাকা ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। 2 নং আমরা যে প্রশ্নটা পড়ব, রাইট এ লেটার অফ অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর কানসন গ্রুপ কোম্পানি লিমিটেড, বগুড়া রোড, বরিশাল ফর দ্য পোস্ট অফ রিপ্রেজেন্টেটিভ। এটা দেখো আসবে ইনশাআল্লাহ, প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 3 নং দিয়ে আমরা যে প্রশ্নটা পড়ব, 3 নং এর, as you need to buy a new computer for your personal use, write a letter to your bank requesting to exempt you a loan of টাকা 3 লাখ। 4 নং দিয়ে আমরা যে প্রশ্নটা পড়ব, write an application to the managing director সোনালী ব্যাংক ঢাকা for the post of an assistant accountant। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 5 নং দিয়ে আমরা যে প্রশ্নটা পড়ব, রাইট এ ফর্মাল অর্ডার লেটার টু রয়্যাল স্টেশনারি
সদরঘাট, ঢাকা ফর দ্য সাপ্লাই অফ স্টেশনারি গুডস অন বিহাফ অফ দ্য ম্যানেজার ইসলামী ব্যাংক, থানা রোড, ফরিদপুর। এটাও আসবে 100% দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা ভালো করে পড়ে নিবা। 6 নং যে প্রশ্ন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অবলিক ফিচার্স অফ এ রিপোর্ট? তোমাদের বি পার্টে 4 নং দাগে শর্ট শর্ট নোটস। এখান থেকে আমরা যে শর্ট নোটস গুলো ভালো করে পড়ে নিব। 1 নাম্বার হচ্ছে রিপোর্ট, 2 নাম্বার হচ্ছে বিজনেস রিপোর্ট, 3 নাম্বার হচ্ছে গুডউইল, 4 নাম্বার হচ্ছে ইনভয়েস, 5 নাম্বার হচ্ছে কোয়াটেশন, 6 নাম্বার হচ্ছে কারিকুলাম ভিটা, সংক্ষেপে বলা হয় সিভি, 7 নাম্বার হচ্ছে মেমোরেন্ডাম, 8 নাম্বার হচ্ছে সাবজেক্ট লাইনস, 9 নাম্বার হচ্ছে অর্ডার লেটার, 10 নাম্বার হচ্ছে সিম্পলিফাইড, 11 নাম্বার হচ্ছে ডেমো অফিসিয়াল লেটার, সংক্ষেপে বলা হয় ডিও লেটার, 12 নাম্বার হচ্ছে পোস্ট পোস্ট স্ক্রিপ্টস। এগুলো ভালো করে পড়ে নিবে, ইনশাল্লাহ তোমাদের এইখান থেকে নিশ্চিত কমন থাকবে। আর আমি যেগুলো দিছি এইগুলো কিন্তু টপ ইম্পর্টেন্ট শর্ট নোটস গুলো দিছি। এখন তোমাদের আমি শর্ট কোয়েশ্চেন গুলা মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেবো। এটা হচ্ছে তোমাদের বি পার্টে 5 নং দাগে এসে থাকে। 1 নং হচ্ছে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট, 2 নং হচ্ছে হোয়াট ইজ অ্যান অফিসিয়াল লেটার অবলিক নোটিশ, 3 নং হচ্ছে হোয়াট ইজ অ্যান ইনভয়েস, 4 নং হচ্ছে হোয়াট ইজ আ টেন্ডার, 5 নং হচ্ছে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। এখানে 7 জায়গাতে হবে 6 নং হচ্ছে হোয়াট ইজ গুড বিজনেস লেটার। এখানে 8 জায়গাতে হবে 7 মধ্যে প্রশ্নটা আমরা যে প্রশ্ন পড়ব হোয়াট ইজ মেমোরেন্ডাম অর মেমো। পরে 9 জায়গাতে হবে 8। এখানে আমরা যে প্রশ্ন পড়ব হোয়াট ইজ রেজিগনেশন লেটার, রেজিগনেশন লেটার হবে উচ্চারণটা। 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জব লেটার। 11 নং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। 12 নং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান সলভেন্সি। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে নাও ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তারপর 13 নং প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান ইনকোয়ারি লেটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শতভাগ নিশ্চিত কমন পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।